গান্ধীগ্রামের নবগ্রাম ঘোষপাড়ায় কালীপুজোকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন দুজন, একজন অটো চালক এবং একজন মহিলা পূজা উদ্যোক্তা। এলাকাবাসী পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে ক্ষুব্ধ। ঘটনা ঘটেছে 25 ফেব্রুয়ারি রাতে প্রায় 11:30টার সময়। দীর্ঘ 15 বছর ধরে চলে আসা কালীমায়ের পুজোর আয়োজন চলাকালীন পূজা মণ্ডপের সামনে একটি অটো দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে গাড়ির চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা মিঠুন ভৌমিক, তাপস ঘোষ ও দীপক ঘোষ, অটো চালক অনুপ গুপ ও পূজা উদ্যোক্তা গীতারানী গুপের উপর হামলা চালায়। আহতদের প্রথমে নরসিংহর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরজীবী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্তরা জমি মাফিয়া ও নেশা কারবারের সঙ্গে যুক্ত। এলাকাবাসীর দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার পর নবগ্রাম ঘোষপাড়া চরম উত্তেজনা বিরাজ করছে। গত 25 ফেব্রুয়ারিতে আমরা মহিলারা সব কালী পূজা করি। আজকে 15 বছর ধরে কিন্তু কালী পূজাটা আমরা করতেছি। তো একটা গাড়ি আইছে, গাড়িটা কোচিং দিত কিয়া ফাঁস দিতেছে নামডারে। তারপর তারা বহাবাদ্য বৈখ্যা তারা এখানে মারধর করতেছে, আইছে মাত্র। এরপর আমি গেছি মানাইতাম গেছি পড়া মিঠুন ভূমি আর এই তাপস ঘোষ মিল্লা আমারে বুকের মধ্যে একটা ঘুষি দিছে, দিয়ে লাভ মেরা তাপস ঘোষ আমার ফালাই দিছে। আমার ছেলে তখন গেছে আমার বাসারের লেখা, ছেলেরও তখন এরা খুব প্রচণ্ডভাবে মারছে। এবারে ওই আমরা নরসিংহ হসপিটালে গেছি বোধ এখান থেকে রেফার করছে আমরা IGM আর জীবিতে গেলাম। জীবিতে গিয়া ছেলে এডমিট আছিল। এডমিটেতে কথা আমরা ভনসুই দিয়া ছুটি নিয়ে আসছি। হ্যাঁ, রক্ত ব্রেনের সাথে জন্ম মারিছে। তারপর আমি প্রাইভেট ডাক্তারদের গেছি, ছেলেও দেওয়াইছে ডাক্তার, আমিও দেওয়াইছি ডাক্তার। অসুস্থ হেরা করে নিছে। কিন্তু আমরা থানাতে করছি, ডেপুটেশন করছি, থানার তারা কোনো কিছু আমরা নিছে না। এখন কিন্তু কোনো আমরা পাইছি না, থানার কোনো রিভিউ পাইছি না আমরা দিকে। আমরা চাই ওখানে মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এটা একটু নজর দিত, কঠোর শাস্তি দিত তারারে। মুখ্যমন্ত্রীর দ্বারা আবেদন করছি আমরা। যে লোকগুলি ঘটনাগুলি লোকে জড়িত তাদের নামগুলি কি? মিঠন ভূমি আর তাপস ঘোষ, তারা 2 নম্বরই ব্যবসা করে। তারা কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।